প্রতিদিনই তো তোদের কত গপ্প শোনাই। তোরা আমার কথা বিশ্বাস করিস কিনা তা জানি না। দাদুর কথা সব কথাই যে আমরা বিশ্বাস করি তা বললে সত্যিই মিথ্যা কথা বলা হবে। কিন্তু দাদুর কথা আমাদের বিশ্বাস না করলেই নয়। দাদু একটা সুন্দর একটা গল্প আমাদের বলবে নাকি আজকে এই বৃষ্টির দিনে? হ্যাঁ রে দাদু ভাই, বৃষ্টির দিনে গল্প বলতেও ভালো লাগে। হ্যাঁ দাদু, শোনাও তাহলে একটা সুন্দর একটা ভৌতিক গল্প। একদিন আম গাছের নিচ দিয়ে তোর দাদি সহ যাচ্ছিলাম এক জায়গায় আরতি দেখতে। কিন্তু কি হলো আমার সাথে তা যদি তোরা শুনিস তাহলে আমার তাহলে দাদু তাড়াতাড়ি বলো না তোমার গল্পটা। আমার কেন জানি খুবই আগ্রহ জাগতেছে এই গল্পের প্রতি। রাত্রেবেলার গল্প তো হয়তো বা অনেক ভয়ঙ্কর হবে। তাড়াতাড়ি শোনাও। আরে দাদু ভাই, এত তাড়াহাড়া কিসের? গল্প তো শোনাইতে চাইলামই আমি। তাড়াহুড়া করিস না, শেষে বাড়ি যাইতে পারবি না। তাই নাকি দাদু? আমার মতো এত সাহসী তোমার এই গল্প শুনে ভয় পেয়ে যাবে? তুমি ভুল করতেছো দাদু। আমার মতো সাহসী ছেলে তুমি তো কোনোদিন দেখো নাই। তাই নাকি দাদু ভাই? তাহলে শোন। আমরা যখন একটা আমের গাছের নিচে গিয়ে উপস্থিত হলাম, হঠাৎ করে আমাদের সামনে একটা ডাইনি এসে ভেসে ওঠে এবং বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তোদের এত বড় সাহস! তোরা এত রাতে আমার আস্তানা গিয়ে হেঁটে যাইতেছস? তোদের কাল্লা দুটো আমার কাছে জমা দিয়ে তারপর যা।" আমরা দুইজন এমন ভাবে ভয় পেয়ে দৌড় মারলাম, তা কি বলবো। দাদু আসলেই তো অনেক ভয় লাগতেছে দাদু। এখন আমরা বাড়ি যাব কিভাবে দাদু? তোরা তো ভয় পাস নে, এখন যেভাবেই পাস বাড়ি যা।